হ্যাঁ বন্ধুরা, একটা সাকসেসফুল কেস আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দাদার নাম হচ্ছে দীপক দে। আমার কাছে এসেছিল সেই 27/10/24। তখন দাদার কী হয়েছিল, জ্বর হয়েছিল, খুব দুর্বলতা ছিল, সারা জয়েন্টে পেন ছিল, তাই না, গায়ে স্কিনে ইরাপশান ছিল। হ্যাঁ, এই দেখে আমি অ্যালোপ্যাথি ওষুধ অনেক খেয়েছিল, খাওয়ার পরে পাগুলো অনেক ফুলে গেছিলো, তাই তো দাদা তো সবসময় আসতে পারে না, দাদার নানান রকম কাজে ব্যস্ত থাকে, ভীষণ কর্মব্যস্ত লোক, আসতে পারে না, মিসেস এসে নিয়ে যায়, তার জন্য আপনাদের সামনে ভিডিওগুলো তো দিতে পারি না আমি। তা কী ছিল, জ্বরের পরে অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিল, পা ফুলে গেছিলো, গায়ে চুলকানি, গা হাত পা ব্যথা, সেই সব দেখে দুর্বলতা। আর চিলি পেশেন্ট, দাদা ছিল চিলি পেশেন্ট না, এখানে হট পেশেন্ট লেখা আছে। শীত বেশি না গরম বেশি দাদা আপনার? যাই হোক হট পেশেন্ট যাই লেগেছে, দুর্বলতা দেখে আমি সরিনাম 200 2টো ডোজ প্রেসক্রিপশন করেছিলাম। পা ভীষণ ফুলে গেছিলো, অনেকে বলছিল কিডনির সমস্যা, এই নানান রকম সমস্যা, এই টেস্ট করো ওই টেস্ট করো, নানা রকম কথা বলেছিল তো। কিন্তু আমি সরিনাম 2টো ডোজ দেওয়ার পরে দাদার কিছুদিনের মধ্যে ভীষণ একটু টাইম লেগেছে, কিন্তু পা ফোলা, উইকনেস, দুর্বলতা সব কমে গেছে, ঠিক তো। এইবার দাদার মেন হচ্ছে মাথায় যন্ত্রণা, এবার ওইটা তো সরিনাম অ্যাকুইট কেস চলে গেল। মাথায় যন্ত্রণা 20 বছর ধরে দাদা ভুগছে, অনেক ডাক্তার দেখেছে, অনেক ডাক্তার হেডেক, মাথায় যন্ত্রণা 20 বছর ধরে চলছে। তাই 20 বছর ধরে দাদার মাথা যন্ত্রণা চলছে, অ্যালোপ্যাথি অনেক দেখেছে। অ্যালোপ্যাথি ডাক্তার কী বলেছে আপনাকে? অপারেশন করতে হবে। কোন ডাক্তার নাম বলতে না? হ্যাঁ, বলছিল কি, আমারও অ্যালোপ্যাথি ডাক্তার বলেছিল আমারও এটা আছে, তোমার এটা অপারেশন না করলে ভালো হবে না, তাই তো বলেছিল। তো দাদা মাথা যন্ত্রণা না, আমার কাছে আসতো পাগলের মতন, আমাকে বিশ্বাসও মাঝে মাঝে ব্যথা কমতো কি করতো না, একটুখানি আমাকে দ্বিধাবোধ, আসবে কি আসবে না, এরকম একটা ব্যাপার ছিল, তাই তো। হ্যাঁ, মিসেস বলছিল না আমার সারবে না, আমি যাবো না। তা ওনার মিসেস আমাকে ভীষণ বিশ্বাস করে, সেই হিসাবে জোর করে নিয়ে এসেছিলো। তা আমি মাথা যন্ত্রণা দেখে, মাথায় যন্ত্রণা আমি সিমটম অনুযায়ী দেবো, মাথায় যন্ত্রণা হচ্ছে, উনি লেখা হট পোষণ আছে, সারা শরীরে ঘাম আছে, ঘামে দুর্গন্ধ আছে, আচ্ছা, তিতো খেতে ভালোবাসে। আর মাথায় যন্ত্রণাটা, এই যে হেডেকটা, মাথায় যন্ত্রণাটা ওনার সান হিটে বেশি বাড়তো, তাই হিসাবে। আর ইরিটেবল আছে, সেন্টিমেন্টাল আছে, উইপিং ডিসপোজিশন, বিদ্যুতের ভয় আছে, এই সব দেখে, আর মায়াদয়া আছে, আমি দেখে ন্যাকটামিউ প্রেসক্রিপশন করেছিলাম। ন্যাকটামিউ 0/1, 0/3, 0/5 এইগুলো 9 অবধি দেওয়া, তারপরে 1M 2টো ডোজ দিলাম। দেখলাম যে দাদার রিলিফ হচ্ছে, কিন্তু পার্মানেন্ট রিলিফ হচ্ছে না। আবার দাদাকে নিয়ে বসলাম, দাদা মাথা যন্ত্রণাটা কেন কমছে না? তারপরে দাদাকে ভালোভাবে মাথা যন্ত্রণার ব্যাপারটা, এই যে আমাদের কেসটা সবসময় ভালোভাবে নিতে হবে। মাথায় যন্ত্রণাটা সান হিটে যেমন বাড়ছে, রৌদ্রের আলোতে যেমন বাড়ছে, আর কি বাড়ছে, কি রেইনি ওয়েদারে বাড়ছে, বিদ্যুতের আওয়াজে বাড়ছে, তাই তো। বৃষ্টির জল মাথায় পড়লেও বাড়ছে, শুধু কিন্তু রৌদ্রে তাপে কিন্তু বাড়ছে না, বৃষ্টি হলেও বাড়ছে, আবার কিছু রেইনি ওয়েদারে বাড়ছে, মাথায় জল পড়লেও বাড়ছে। এইটা দেখলাম। আর দেখলাম কি, দাদার মিউজিকটা একদম অপছন্দ করে। মিউজিকটা আপনি বললেন না গান বাজনা দিদি, আমার খুব একটা ভালো লাগে না। আর একটা দেখলাম, এই যে আমি এটা মহান বরিকের বই, এই যে আমাদের সেন্সিটিভ টু প্রেজেন্স অফ সার্টেন ইন্ডিভিজুয়ালস, মানে কোনো অপরিচিত লোক আপনার সহ্য হয় না, আপনার যেন কিছু লোককে আপনার ভালো লাগে না। আপনি বলেছিলেন তো যে আমার কিছু লোককে দিদি আমার একদম ভালো লাগে না, তারা আসলে আমার ইরিটেট হয়। হ্যাঁ, তাহলে আমি কি দেখলাম, মিউজিক পছন্দ করে না। হ্যাঁ, কোনো একটা কিছু পার্সন আছে, ওনার কাছে আসলে ওনার যেন ইরিটেট হয়, ভালো লাগে না। আর উনি একা থাকতে ভালোবাসে, বৃষ্টিতে বাড়ে, রৌদ্রে বাড়ে। আমি কি করলাম, ন্যাকটামিউ প্রেসক্রিপশন করলাম, ন্যাকটামিউ প্রেসক্রিপশন করলাম। ন্যাকটামিউ কদিন ধরে ওষুধ খাতে, যার জন্য ঘিজিমিজি আপনাকে বলে দিচ্ছি। ন্যাকটামিউ 30 করলাম, 6টা ডোজ দিলাম। ন্যাকটামিউ 202 ডোজ দিলাম। আজকের কী করবো, ন্যাকটামিউ 1M দেবো 18। দাদা কেমন আছেন বলুন আপনি? অনেক ভালো আছে। এখন আর মাথা যন্ত্রণা, আগে পেইন কিলার পাগলের মতন করতেন, ছটফটানি ভাব, এখন অনেক কমে গেছে। তাহলে সরি বন্ধুরা, ন্যাকটামিউ না, ন্যাকটাম কার্ভ দিয়েছে, সরি বন্ধুরা,
ন্যাট্টাম কার্ভ। ন্যাট্টাম মিউ তো সেরকম আমি আশাতীত কোনো রেজাল্ট পাইনি, সরি। ন্যাট্টাম কার্ভ কেন দিলাম, উনি কিছু কিছু লোককে উনি দেখলে ওনারা খুব ইরিটেট হয়, মিউজিক উনি পছন্দ করে না, মাথায় যন্ত্রণাটা শুধু রোদ্রে বাড়ে না, ন্যাট্টাম মিউ তো শুধু রোদ্রে বাড়ে, বৃষ্টিতে বাড়ে, বা তারপরে বিদ্যুতের আওয়াজে বাড়ে, বৃষ্টির জল মাথায় লাগলে বাড়ে, সেই হিসেবে আমি ন্যাট্টাম কার্ভ দিয়েছিলাম। ন্যাট্টাম মিউ ফেলিওর হলো, বা কেউ যদি আচমকা ডাক দেয় তাহলেও ওনার মাথা যন্ত্রণা বাড়ে। তাহলে 20 বছরের মাথায় যন্ত্রণা এখন আছে, কতটা ভালো আছে? 80%। কত? 80%। আর 20% আছে। আমি একটু ন্যাট্টাম কার্ভ 1M দিলাম, আশা করি ন্যাট্টাম কার্ভে দাদা বলবে একদম মাথা যন্ত্রণা ভ্যানিশ, আর মাথা যন্ত্রণা আর থাকবে না। ঠিক আছে দাদা, একদম পার্মানেন্ট অপারেশনে কিচ্ছু করতে লাগবে না, আপনি পুরো একদম 20 বছরের মাথা যন্ত্রণা পুরো ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। এখন তো বিশ্বাস আসছে আমার উপরে, বোনের উপর বিশ্বাস আসছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা।